না ভাজি না সিদ্ধ, এইভাবে যদি আপনারা ডিম ভুনা করে খান মাশাআল্লাহ এত দারুণ লাগবে, অসম্ভব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি এইখানে যে 3 পাতা কচু বলে, অনেকে খার কচু বলে, কোন অঞ্চলে কি বলে জানি না, তবে এই কচু ব্যথা সারে, খেতে অনেক মজা। খার কচু আমাদের দিকে বলে। এটা আমি আদা, রসুন, জিরা, কাঁচা ঝাল সমস্ত মশলা, লবণ, হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু কচু বেটেও নিতে পারেন, ব্লেন্ডও করে নিতে পারেন। আমি বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এটা খেতে যে এত মজা, বাচ্চারা যদি খায় তাহলে ঝাল কম দেবেন, আর যে যেরকম আসলে ঝাল পছন্দ করেন সেই রকম ঝাল দেবেন। এটা অনেক মজা হয়েছিল, অল্প একটু রান্না করলে অনেক মজাই হয়। তারপরেও তেলটা বেশি লাগে, রসুনের পরিমাণ একটু বেশি দেবেন, আর জিরা আমি বেটে দিয়েছি। আর এইখানে আমি ডিম ভুনা করব, তার জন্য আমি পেঁয়াজ একটু বেটে দিয়েছি, মরিচ দিয়ে দিচ্ছি, আর মরিচের মধ্যে আমি জিরা বেটে নিয়েছি, আদা, রসুন আর পরিমাণ মতো, যে যতটুকু করবেন ততটুকু পরিমাণ মতন করে নিতে পারেন। এইভাবে রান্না করলে মজা লাগে। আর ডিম ভেজে তারপরে সিদ্ধ করে এইভাবে রান্না করলে ডিম খেতে মজা লাগে না। এইভাবে একদিন আপনারা ট্রাই করে দেখতে পারেন কতটা মজা। আমি ছোট্ট ছোট করে আলু কুচি করে কেটে দিয়েছি। এইভাবে আমি খুব কম রান্না করি, কিন্তু হঠাৎ আজকে মন চেয়েছে তাই করেছি। মাশাআল্লাহ খাইতে এত দারুণ হয়েছে। এইভাবে ছোট ছোট টুকরা করে আলু কেটে দিয়েছি, এইভাবে করে রান্না করেছি। কি সুন্দর তরকারি কষানো, কি সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। ঝোলও দিয়ে খেতে পারেন, আবার ঝোল কম দিয়েও খেতে পারেন। দেখেন অনেক মজা। এইভাবে করে কিন্তু আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। আমি এখানে 3টা ডিম দিয়েছি, কারণ আমার বাচ্চা ডিম খেতে চায় না, আমরা 2 জন, তাও দিয়েছি। ডিম রান্না পছন্দ করে না, তারপরেও ভাবলাম যে অনেক দিন পরে আজকে একটু ডিম এইভাবে রান্না করি। এখানে আমি ভাজা জিরা দিয়ে দিচ্ছি, বেটে দিয়েছি। আর গুঁড়া করে রাখলে আমার কাছে মনে হয় কি সেন্ট কমে যায়, আর তরকারির স্বাদ লাগে না। দেখেন এইভাবে কষানো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একে একে করে 3টা ডিম ভেঙে দিব। খেতে কিন্তু মাশাআল্লাহ, এটার হালকা কোনো নড়াচড়া করব না তরকারি, হালকা জাল দিয়ে ডিমটা এভাবেই সিদ্ধ হয়ে যাবে। ওই ডিম সিদ্ধ করো আবার ছোলো, এটা খুব পেরা আর ঝামেলা আমার কাছে মনে হয়। এদিকে রান্না শেষে এখানে রাতের জন্য বেশি কিছু করিনি, অল্প একটু করেছি, কারণ রাতের জন্য এখানে ওই খার কচু তেলে দিয়েছি। আর 1 পাট চালের ভাত রান্না